নতুন নিয়মে ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পরে এখানে ক্লিক করে সার্চ অপশানে আসব। সার্চ অপশানে আসার পরে লিখতে হবে ট্যাপ। ট্যাপ লিখে সার্চ করার পরে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য পূর্বে থেকেই ইনস্টল করে রেখেছি, সুতরাং অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পরে এরকম পারমিশন চাইলে পারমিশনগুলো অ্যালাউ করে দিব। এরপরে গেট স্টার্টেড নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করে দেন। এখন আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করে ট্যাপ অ্যাকাউন্টটি খুলবেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। আমি যে নাম্বারটি ব্যবহার করে ট্যাপ অ্যাকাউন্ট খুলব সেই নাম্বারটি এখানে দিলাম। নাম্বারটি দেওয়ার পরে অটোমেটিক অপারেটর সিলেক্ট হবে। আমি যেহেতু এখানে গ্রামীণ নাম্বার দিলাম, সুতরাং এখানে গ্রামীণ অপারেটর সিলেক্ট করে নিয়েছে। যদি কোনো কারণে অপারেটর অটোমেটিক সিলেক্ট না হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। ওকে, এবার নেক্সট অপশানে ক্লিক করে পরের ধাপে আসব। এখানে আসার পরে দেখুন আমরা যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারে 6 সংখ্যার ওটিপি কোড যাবে, সেই কোডটি এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে। এটাকে অ্যালাউ অপশানে ক্লিক করব। অ্যালাউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওটিপি নিয়ে নিয়েছে। এবার কনফার্ম ওটিপি এই অপশানের উপরে ক্লিক করে দেন। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশন শো করবে। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিয়ে নেক্সট অপশানের উপরে ক্লিক করে দিব। এবার এখানে আপনার ফুল নেম দিতে হবে। এই নামটি অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে দিবেন। আমি যেই নামে ট্যাপ অ্যাকাউন্ট খুলব সেই নামটি এখানে এনআইডি কার্ড অনুসারে দিচ্ছি। নাম দেওয়ার পরে এখানে ক্লিক করে জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি ছেলে নাকি মেয়ে সেইটা এখান থেকে সিলেক্ট করে দিন। জেন্ডার সিলেক্ট করার পরে আপনার পেশা সিলেক্ট করতে হবে। আপনি স্টুডেন্ট, জব হোল্ডার, বিজনেসম্যান নাকি অন্য কোনো পেশায় রয়েছেন সেই পেশাটি এখানে লিখে দিতে হবে। পেশা দেওয়ার পরে এখানে আপনাকে 4 সংখ্যার পিন দিতে হবে। আমি এখানে 4 সংখ্যার পিন দিচ্ছি। ওই একই পিনটি কনফার্ম পিন এই জায়গাতেও দিব। পিন দেওয়া হলে নেক্সট অপশানে ক্লিক করে দেন। এবার দেখুন এখানে আমাদেরকে সাইন ইন করতে বলছে। এখানে সাইন ইন করার জন্য আমরা পূর্বে যেই পিনটি ব্যবহার করেছিলাম সেই পিনটি এখানে দিব। পিন দেওয়ার পরে সাইন ইন এই অপশানের উপরে ক্লিক করে দিতে হবে। এখানে আসার পরে দেখুন ট্যাপের যে মূল ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসগুলো এখানে দেখতে পাচ্ছেন। তবে বেশিরভাগ অপশানগুলো এখানে হাইড অবস্থায় রয়েছে। এর কারণ হচ্ছে আমরা শুধুমাত্র অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি, এখনও সম্পূর্ণরূপে অ্যাকাউন্টটি খোলা হয়নি। এই অ্যাকাউন্টে এনআইডি কার্ড এবং সেলফি সাবমিট করে সম্পূর্ণরূপে অ্যাকাউন্টটি খুলতে হবে। এজন্য এই অপশানের উপরেই ক্লিক করে দিতে হবে। এখন এনআইডি কার্ড সাথে নিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানের উপরে ক্লিক করে দিব। এবার লেটস কন্টিনিউ এই অপশানে ক্লিক করুন। এবার দেখতে পাচ্ছেন ক্যামেরাটি ওপেন হলো। ক্যামেরাটি ওপেন হওয়ার পরে আপনার এনআইডি কার্ডের যে প্রথম অংশটি রয়েছে বা সামনের দিক রয়েছে সেটার ছবি তুলতে হবে। সঠিকভাবে ছবি তোলার জন্য তার পাশে দেখুন স্কোয়ার চিহ্ন রয়েছে। এই বরাবর আপনার এনআইডি কার্ডটি রেখে ক্যামেরা আইকনে ক্লিক করলেই ছবিটি উঠে যাবে। ছবি তোলা হলে ইউজ দিস পিকচার এই অপশানে ক্লিক করব। যদি ছবিটি ঘোলা আসে বা ছবিটি না নেই সেক্ষেত্রে টেক এ নিউ ওয়ান এই অপশানে ক্লিক করে আবারও পূর্বের মতোই ছবিটি তুলে দিব। এনআইডি কার্ডের প্রথম পার্টের ছবি তোলা হলে পিছনের যে অংশটি রয়েছে সেই অংশের ছবিটি পূর্বের মতোই আবারও তুলব। ছবি তোলা হলে ইউজ দিস পিকচার এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের এনআইডি কার্ডের সকল ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন। এই ইনফরমেশনগুলোর মধ্যে যদি কোনো ইনফরমেশন মিসিং থাকে তাহলে সেটা ফিল আপ করে দিবেন। এরপরে স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে দেখুন এখানে নমিনির নাম দিতে বলছে। এই অ্যাকাউন্টে আপনি যাকে নমিনি করতে চাচ্ছেন তার নাম এখানে দিবেন এবং নমিনির সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখে দিবেন। সব কিছু ঠিক থাকলে কনফার্ম অপশানের উপরে ক্লিক করতে হবে। এরপরে আপনার ফেস স্ক্যান করতে হবে, অর্থাৎ সেলফি দিতে হবে। এজন্য পর্যাপ্ত আলো ও আপনার ছবি ভালো ওঠে এমন স্থানে গিয়ে আপনাকে সেলফি দিতে হবে। ছবি তোলার জন্য স্টার্ট ফেস স্ক্যান এই অপশানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনাকে যে দিক নির্দেশনা দেওয়া হবে সেই দিক নির্দেশনা অনুসরণ করে সেলফি দিতে হবে। ক্যামেরা ওপেন হওয়ার পরে দেখুন ডান দিকে ফেস ঘোরাতে বলছে। সো ডান দিকে ফেস ঘোরানোর পরে এই ছবিটি নিয়ে নিল। এবার পরের দিক নির্দেশনা ফলো করব। এবার বাম দিকে ফেস ঘোরাতে বলছে। সো বাম দিকে ফেস ঘোরানোর পরে এইটাও নিয়ে নিল। এবার ক্যামেরার দিকে সোজা হয়ে থাকতে বলছে। ক্যামেরার দিকে সোজা হয়ে থাকার পরে এই ছবিটিও অটোমেটিক নিয়ে নিল। সঠিকভাবে ফেস স্ক্যান সম্পন্ন হলে এইরকম সাকসেস দেখতে পাবেন। দেন কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। এরপরে দেখুন ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন সম্পন্ন হলে এইরকম ভেরিফিকেশন সাকসেসফুল লেখা আসবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে প্রসিড এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন ট্যাপের যে মূল ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছি।
আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন। সেই সাথে আপনি এখানে ক্লিক করে সেন্ড মানি করতে পারবেন। এখানে ক্লিক করলে ক্যাশ আউট করতে পারবেন। এছাড়াও মার্চেন্ট পেমেন্ট, মোবাইল রিচার্জ সহ অন্যান্য যে সার্ভিসগুলো রয়েছে সবগুলোই এখান থেকে ব্যবহার করতে পারবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি ঘরে বসেই ট্যাপ অ্যাকাউন্ট খুলতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।